আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন হচ্ছে মুখ ধোবো, রোদে বসে আসছি। আম্মু গরম পানি করে নিয়ে আসতেছে, আর এদিকে দাদির গোসল করার পানি গরম হইতেছে। আমি ভাবতেছি দাদির পানি দিয়ে কি মুখ ধোবো নাকি দাদি দেবো। দাদি পারমিশন দিয়ে দিস। পরীক্ষা আজকের জন্য শেষ হলো। কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে। তো মাহিসে সকালে চলে যায় পরীক্ষায়, আর এখন আসে। এখন বাজে প্রায় 11টা 12টা। ভাত খাচ্ছি আমি। ভাজি করছে, হ্যাঁ ভাজি আর ডিম। খাও খাই। আর এই যে আমার ভর্তা নিয়ে আসলাম তোমার। ও হ্যাঁ, ভর্তার কথা ভুলে গেছি। দাও, ভর্তা তো খাচ্ছই না। আনছো একদিন মাত্র। কালো দিলাম। সাদা সাথে মাখা, ওর অসুবিধা না। এই জায়গায় সকালের নাস্তা হচ্ছে। চাচি কি নাস্তা করতেছেন? ভাজা ভাত মনে হইতেছে খিচুড়ি খাইতেছে। বললে ইউরে আল্লাহ, চাচি শাশুড়ি খিচুড়ি নিয়ে বের হইলো, আমরা ভাত খাইলাম। রান্নার জন্য আমার প্রস্তুতি না হইছে। খিচুড়ি রান্না করতে ভাত বানাই তো, তাই তো দিবেন নাকি? তো এই হচ্ছে সকালে আসিবা পরীক্ষা দিতে গেল, আসিবা কিছু খাইল না, মাইও কিছু খাইল না, সকালে অল্প কিছু খাই, কিচ্ছু খাইল না। 3 ভাই বোনের অভ্যাস, সকালে খাই না বাবা। আমরা উইঠা মুখ ধুইলে আর কিছু না এবার রুটি ভাজলাম, রুটি ভাজে ডিম ভাজে করে কাকাক দিলাম, কাকা খাইলো। তাহলে এবার খাওয়ার লোক না, তোমার আম্মু বললাম যে আজকে বার আছে, সকালে ভাত দিবেন, আমি আজকে রান্না করবো না। আরে ভাজা ভাত তো আমার হয়ে যাচ্ছে, ওই জন্য সকালে রান্না করলাম। সেটাই ভালো হয়েছে। সকালবেলা 3 ভাই বোনের একজনও খায় না। নরম করেছো? ভাত তো নরম না, আমারে ভাত নরমই হয়, আমরা সব ভাত খাই। রাইস করে ভাত রান্না করলে একটু ঝরঝরা হচ্ছে যে। ও রাইস কুকারে রান্না ওরকমই হয়, একটু পানি বেশি দিলে আবার ই হয়ে যায়। আমারে ভাত আমরা রাইস করে দিস, কোনোদিন তো বলিনি ভাত। কাল রাতে আমার জামাই শখ করে এই ফুলটা এনে দিয়েছে আমাকে, ভালোবেসে। তো সবাই বলছেন যে কোনো রিয়াকশন নাই। রিয়াকশন ছিল, সব কিছু কি আর ক্যামেরার মধ্যে দেখানো হয়? আমার হাজব্যান্ডকে আমিও ভালোবাসি, সেও ভালোবাসে। তো যাই হোক, এটা এখন পানির মধ্যে ভিজাবো। ওনাকে বলছি পানি নিয়ে আসো, পানির ভিতর ভিজাবো। এই যে পানি নিয়ে আসা হয়েছে, এই পানির ভিতর ভিজাবো। পানিতে ভিজাই রাখলে ফুলটা সতেজ থাকবে অনেকটা টাইম। হচ্ছে আমাদের, আর এদিকে চাচি হচ্ছে লাউ কেটে দিচ্ছে। লাউ বলে আম্মু ইসে দিবে না, এখন আবার কুচি কুচি হইতেছে কেন? হ্যাঁ, ডাল দিতে আমার দিকে এরকম করে দেয়, ডালে কুচি কুচি করে দেয়। কিন্তু আমাদের ওদিকে না চাচি এই সাইজ করে, এই যে এই সাইজ করে দেয়। দেখছিলাম মামনি দাদিরও কি বাবা ও সমস্যা নাই, ফেদার উপরে কি সুন্দর করে কুচি কুচি করে লাউ কাটলো। এরকম কুচি কুচি করে আমি কাটতে পারি না, আমার এটা ভাজি হলে পারতা আরো কুচি করে দিতাম, আরো কুচি হবে ভাজিটা হলে। আর এটা ঘন্ট করবে বলি তাই এটুকু দুধ লা খাতে, আর তোমার সঙ্গে গল্প করবো আমার সেক্সি হয়ে যাবে। দুধ লা খাতে হবে, চোখ বন্ধ করতে করতে হয়ে যাবে। ওই কাটতে কাটতে অভ্যাস হয়ে যাবে। আমার মতো কেউ সেক্সি করতে পারে না, রুটির মুখ করে সে। ডাল রান্না হচ্ছে, ডাল দিয়ে লাউ দিয়ে রান্না হবে। অন্যরকম খাবার খাবো আমরা, ডাল আর লাউ। তো লাউটা এখানে আম্মু হচ্ছে একদম চিকন চিকন করে নিয়েছে, দেখেন। এদিকে আমরা কি করবো চাচি? রুটি হবে, আর রুটির সাথে আমার শাশুড়ি বলে ঝাল বাটা খাবে এখন। দৌলতপুরে নাই, আলমডাঙ্গা ঝাল আইন দেবো, খাই দেখবেন। ওই ঝাল শুকনো মরিচ, ওই শুকনো মরিচ করবেন, আমি তো কাঁচা মরিচ ভর্তা করবেন। করো তাহলে শুকনো কাঁচা মরিচ টাইলি নিবা, রসুন আর কাঁচা মরিচ আর মরিচ শিখা দিলাম।
হ্যাঁ ওইটার ভর্তাটা শুধু চাইলে নিবেন খালা নি ভর্তা কারণ হেভি স্বাদ। আমি খাইছি ওই ভর্তা, আপনি যে ভর্তার কথা বলতেছেন। আর রসুন দিলে বেশি করে, রসুন দিলে আরো টেস্ট, রসুন দিলে বেশি ভালো। সবাই মিলে রুটি খাবো আমরা। একটাই ধরো, সবারে দিব। একটাই হবে না, আমার ননদের একটাই হবে না। আচ্ছা নাও, দুই হাতে দুটো নাও যাবি। আরেকটা দিব, কম যাবে, কোথাও যাবে না। নাও নাও, মাহি আপু কই? এই যে আমার ননদ খেলতেছে এখানে। এই নে কমলা, সবাইকে আমি কমলা গিফট করতেছি। থ্যাংক ইউ, খাও। এই যে ইয়ে বানানো হচ্ছে, রুটি বানানো হচ্ছে, রুটি রাখার জন্য। এই যে সবার রুটি খাইতেছে, না রুটি গমের রুটি ভালোই লাগে, ভালো লাগে। এই যে রুটি বানানো হচ্ছে, রুটি বানাতে বানাতে আমাদের আজান দিয়ে দিছে। এই যে লোকে সকালে খায়, আমরা দুপুরে দুপুরে। হ্যাঁ খাওয়ার জন্য আমার টাইম লাগে নাকি, যখন যেটা খাইতে ইচ্ছা করবো খাইয়ে নিতে হবে। দেশি গমের রুটি তো এমনিতে খুব ভালো লাগে সেনি বানালে। কি সুন্দর ফুলছে না রুটিটা, যত পাতলা কি বানালে। এই যে হাম্মু হচ্ছে ডাল দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে রান্না করছে, কালার ডাল আল্লাহ। রুটি দিয়ে খাওয়া যাবে, গরম গরম রুটি। আম্মু মানে ভর্তা দিয়ে খাবে, কইশি ভর্তা। আর এদিকে হচ্ছে টমেটো ভাজি হবে, টমেটো দিয়ে আলু দিয়ে ভাজি হবে। আলু দেন নিচে আম্মু? হ্যাঁ দিয়েছি, অল্প দিলাম। হ্যাঁ অল্প আলু দিলেই ভালো হয়। নিজে নিজেই গরম পানি লাইন করে ফেলছে হিটারের। আমাকে দেখে দেখাচ্ছে যে দেখো আমি পেরে গিয়েছি। আমরা টেনশনে ছিলাম যে কারেন্টেও শর্ট করে বসে থাকে না, কারেন্ট খুব ভয় পাই। ঠিকই তো, আমিও কারেন্ট খুব ভয় লাগে। ডাক করে আপনাকে ছোট থেকেই এরকম কোনো কিছু দেখলে। এই যে আমার দেবর এসেছে এক্সাম দিয়ে। কি এক্সাম হইলো? এই চতুর্থ পর্বের সমাপনী পরীক্ষা, ফাইনাল এক্সাম। ভালো হবে না তো ইঞ্জিনিয়ারের পরীক্ষা? এই যে সবই তো লিখেছি। তোমারে মশাবাস গিজার লাগাতে পারছ না তো এই মিস্ত্রি ডাকতে পারতে। আগুন লেগে যাইতেছে কেন? তুই মেন জায়গাতে লাইন নিতে হবে, মেন জায়গা থেকে লাইন নেওয়া লাগবে। তার বাইরে ওই যে ফ্রিজের লাইন দিয়ে ট্রাই করতে গেছে আর আগুন। মিস্ত্রি ছাড়া গিজার লাগানো যায়? পরীক্ষার কপাল এতটাই খারাপ যে প্রতিবারই সামনে সিট পড়ে। আরে সিট পড়তো সামনে না, আমারও সিট পড়তো সামনেই, বেশিরভাগ সময় সামনে পড়তো। এবার মনে হয় ইন্টারে পরীক্ষা দিছি 3-4 বেঞ্চ পরে পড়ছে, এর আগে প্রত্যেকবার সামনে পড়তাম আমিও। আমার দেবরের মতো এমনি আমি খারাপ স্টুডেন্ট না, এমনি আমি খারাপ স্টুডেন্ট, তার মধ্যে মনে করো সামনে পড়ে স্যার দেখলে হাতে কাঁপা শুরু হয়ে যায়। 3 নাম্বার না 4 নাম্বার বেঞ্চ। ও তো বলে দাও, কাল রাত্রে বলে দাও আম্মু আমার আছে সবার শেষে পড়ে। সিট দেখলাম পরে দেখি যে আমার আর মাহির আমার এক ফ্রেন্ডের সিট কাটিয়ে দুইজনে আমরা সামনে চলে। হ্যাঁ আজকে শুরু হলো, আজকে পরীক্ষা শুরু হইলো না ওর আগে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। কাকি কি রান্না করছো কাকি? তোমার জন্য সবজি। কাকি আম্মা সবজি রান্না করেছে আমার জন্য। এগুলো কি জানি পুয়ের ফল দিয়ে আর হচ্ছে নতুন আলু দিয়ে। আর কালকে নতুন আলু দিয়ে ছোলা রান্না করছিলেন, ছোলা না কি দিয়ে আসলেন আমারে খাইতে? সবজি লাউ রান্না দিছিলাম, সিমের বিচি দিছিল, সিমের রান্না দিলেন না একটা সিম ভাজি। হ্যাঁ তা আমি বলতেছি কি সিল্কা সহ দিতে কেন, মনে হয় নতুন আলু, তাই ভাবতেছিলাম। এদিকে ডিম রান্না হবে, ডিম মাঝে বাঁধাকপি দিয়েছিলাম। ও ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে কেউ রান্না তরকারি তো ভালো লাগে, সে সবজি। ওই জন্য আজকে আমি রান্না করতে গিয়ে হয় না। পাপিয়া কাকি রান্না করে দিয়েছিল না, বেশ ভালো লাগছিল, ওই জন্য আমি ট্রাই করছি, কিন্তু একাতে হয় না। না পাপিয়া কাকির হাতে রান্না ভালো লাগলো, মানে অনেক টেস্ট হাতে রান্না, ঝোল ঝোল তরকারি রান্না করা করে। ও আচ্ছা, আমি তো জল রান্না না কাকিরা ট্যালেন্ট আছে ভালোই, রান্না করে আপনারাও ভালো, সবাই ভালো।
মানে থাকে না এক এক সময় এক একটা খাইতে ভালো লাগে। আমি তো ওই যে মানুষের এক একটা রান্না 3 দিন ধরে 3 দিন যাবত আসার আগে 3 দিন পাপিয়া কাকির তরকারি দুপুরবেলা খাইতেছিলাম, বেশ ভালো লাগতেছিল, ঝোল ঝোল তরকারি। আর রান্না করে আগে আমাদের দিয়ে যেত অনেকদিন পরে, তারপরে ও ধরো গিয়েছো। হ্যাঁ, এজন্য হয়তো বেশি ভালো লাগছে। যেগুলো খাবার অনেকদিন পরে খেলে ভালো লাগে। দেবর হচ্ছে র্যাকেট খেলতেছিল রাতের বেলা, আরো 3-4 দিন আগে। তো আমি তখন হচ্ছে বাবার বাড়িতে ছিলাম। ও হচ্ছে খেলতে খেলতে আমাদের এই বাগানের ভেতরে এই ফলটা পড়ে। এই ফল গাছটাতে মানে গাছ যাদের তারা তো এখানে নাই, যে পায় সেই নিয়ে নেয়। তো এই ফলটা ও কুড়ায় আনছে আরো কয়েকদিন আগে, ও আমার জন্য রেখে দিছিল। তো কালকে আমাকে বের করে দিচ্ছে, আমি আপনাদের দেখানোর জন্য করলাম। এটা পেকে গেছে, খাবো, একদম ছোট, কিন্তু ও যে শখ করে এটা রাইখা দিচ্ছে, ভাবির জন্য রেখে দিলাম, ভাবি এসে খাবে। এটা আসলে খুব ভালো লাগছে। দেবর থাকলে এমনই হয়, তাই না? আজকে খালা শাশুড়ির নকশি কাঁথা দেখাবো, একটা না অনেকগুলো। কতগুলো? এখানে মোট 6টা খাতা আছে। আর এই কাঁথাগুলো হচ্ছে আমি বাড়িতে ছিলাম কতদিন, তো এর মধ্যে করা হয়েছে, দেখানো হয়নি, শেয়ার করা হয়নি আপনাদের। তো সবগুলো এখন একটা একটা করে আপনাদের সামনে শেয়ার করব। এগুলো অনেক দিন থেকেই আছে আসলেও, তারও আগে নিয়ে আসছিলাম, তো মনে করলাম যে থাক, দেখানো যাবে না একবারেই। এখন হচ্ছে একটা একটা করে সব কথা শেয়ার করব আপনাদের সাথে। ফার্স্টে হচ্ছে সাদা একটা কাঁথা, এটা ডিজাইন দেখাচ্ছি। এই যে হচ্ছে ডিজাইন। এই কাঁথাটা একজনে অর্ডার দিয়েছিলেন আমাদের কাস্টমারই। তিনি কি রেগুলার কাস্টমার নাকি? রেগুলার কাস্টমারই, এখন তো আমার খেয়াল হচ্ছে না কি। আচ্ছা, আমাদের মনে নাই এখন কে অর্ডার দিয়েছিলেন এই সাদা কাঁথাটা। সাথে একটা কালো কাঁথা অর্ডার দেওয়া হয়েছে। কালো আর গোলাপি আর সাদা শেষ চুটা। হ্যাঁ, গোলাপি আর ওই কাঁথা কই বাড়িতে? আচ্ছা, যাই হোক, তাহলে এই কাঁথা, 2টা কাঁথা যে অর্ডার দিচ্ছেন তার তো অবশ্যই মনে আছে। যদি ব্লগ দেখে থাকেন অবশ্যই একটু তাড়াতাড়ি নক দিবেন, না হয় অন্য কোথাও সেল হয়ে যাবে এই কাঁথাটা। এই যে ডিজাইনটা সে নিজে পছন্দ করে এই ডিজাইনটা দিয়েছিল, তার পছন্দ মতো কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। পরে মেরুন কালার একটা নকশি কাঁথা, এটা হচ্ছে খালা নিজের মতো করে নতুন একটা ডিজাইন দিছে যেন সবার পছন্দ হয়। এখন একটু গর্জিয়াস করার চেষ্টা করতেছে, কারণ এখন তো শীতের দিন, এখন সবাই কম বেশি চাচ্ছেন 1-2টা নকশি কাঁথা নিতে, সবাই কিনছেও। তো এই জন্য আর কি এটা খুব গর্জিয়াস ভাবে সেলাই করা হয়েছে। পুরোটা বেছানোর পরে দেখানো হবে। আর মেরুন কালার তো হলো আমাদের মেরুন কালার নকশি কাঁথা। এই ডিজাইনটা যে কতটা সুন্দর লাগছে, মানে গর্জিয়াস ডিজাইন যারা একটু চাচ্ছেন তাদের জন্য। এই যে পুরাটা কাঁথা, যদি কারো লাগে জটপট অর্ডার দিতে হবে তানজু ফ্যাশনে, কারণ এইসব কাঁথা আসলে থাকে না এসে। মেরুন কালারটা সবারই খুব পছন্দের একটা কালার। এই যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর বোঝা যাচ্ছে, আর নিখুঁত হাতের সেলাই করা। এই যে প্রত্যেকটা সেলাই খুবই সুন্দরভাবে করা হয়েছে, কোনো সুতা ওঠার কোনো নাই। এই যে কাঁথাটা, এই যে ডার্ক গ্রিন কালার বা পিত্তি কালার, আমরা যেটা বলি পিত্তি কালার। এই কাঁথাটাও খুবই সুন্দর, মানে এটার কালারটা সাদার উপরে অনেকটা ফুটছে। ডিজাইনটাও দেখানো হচ্ছে, খুবই গর্জিয়াস একটা ডিজাইন। এটা করতেও অনেক সময় লাগছে। হ্যাঁ, এই কাঁথাগুলো তৈরি করতে প্রায় 1 মাসের বেশি সময় লাগছে। হ্যাঁ, প্রায় 1 মাস পরে খালার সব কাঁথা একসাথে শেয়ার করা হচ্ছে। আর এদিকে আমার ননদ দুষ্টামি করতেছে না? ননদ উনি তো দুষ্টামি করা গুছাও। হ্যাঁ, সুন্দর করে গুছাও তো, তুমি গুছাও তো। হলো ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন। এই দেখেন, একদম ডার্ক গ্রিন কালার প্লাস হচ্ছে সাদা কালার। ডিজাইনটা খুবই সুন্দর। এসব কাঁথা সেলাই করতে অনেক টাইমের প্রয়োজন হয়। এই যে পুরোটা ডিজাইন দেখাই দিচ্ছি, খুবই সুন্দর লাগছে। যদি এটা কারো পছন্দ হয়ে থাকে তাহলে জানাতে হবে। ডিজাইনগুলো একদম নতুন ভাবে নেওয়া হয়েছে, কারণ নতুন নতুন ডিজাইন ট্রাই করতেছে। খালা শাশুড়ি বললো যে সবার তো পছন্দ এক না, সবাই একটু চায় গর্জিয়াস। এই যে কথাটা, এরপরে কালো রঙেরটা দেখাচ্ছি। কালো রঙেরটাও খুবই সুন্দর। এই যে কালোর উপরে
ফিরোজা কালার, স্কাই ব্লু কালার, হ্যাঁ সুতা দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এটা যদি কারো ভালো লাগে, সিম্পলের উপর অনেক সুন্দর একটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন। কালো তো সবার পছন্দের একটা কালার। তো যাই হোক, কারো যদি পছন্দ হয়ে থাকে ডিজাইনটা, দ্রুত অর্ডার দিতে হবে। পরে আমরা আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কাঁথা সবাইকে দেখাবো। আজকে বেশ কিছুদিন পরে কাঁথা দেখাচ্ছি সবাইকে। এই যে এই কাঁথার ডিজাইনটা এতটা সুন্দর, মানে পুরাটা ভরা ডিজাইন। কারো যদি গর্জিয়াস ডিজাইন দরকার তাদের বলবো যে এটা নেন, এটা নিলেই মনটা ভরে যাবে না খালা, সত্যি বলছি কি, মানে এত সুন্দর ডিজাইন নিলেই হচ্ছে মনটা ভরে যাবে যে না খুব সুন্দর একটা ডিজাইনের কাঁথা দেওয়া হয়েছে, মানে ডিজাইনটাই ভালো লাগছে। আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমিও এরকম একটা ডিজাইনের নিব ইনশাল্লাহ। তো এই যে শীতের সময় কারো যদি লাগে অবশ্যই নিয়ে নেবেন, খুব সুন্দর। এরপরে আমরা দেখাবো মেরুন কালারটা। মেরুন কালারটাও গর্জিয়াস, এবার সব গর্জিয়াস সেলাই করা হয়েছে না খালা, যেন সবাই নিতে পারে। আর সবার তো সিম্পল তো অনেক সেল করা হয়েছে, এখন একটু গর্জিয়াস গুলো সেল করা হবে। আমাদের মেরুন কালার কাঁথা, এটাও খুবই গর্জিয়াস। আজকে যেগুলো কাঁথায় দেখানো হইলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু গর্জিয়াস, দেখতেই পাচ্ছেন। সেলাইটা কি সুন্দর ভাবে করা হয়েছে, একদম নিখুঁত সেলাই। আর কাঁথাগুলো কিন্তু সবই বড়, একটা বড় বেডে দেখেন, আমার বেডটা কিন্তু বেশ বড়, সেই বেডে বিছানো হয়েছে চাদরের মতো। আপনারা অনেকেই নিচ্ছেন চাদর হিসেবে ব্যবহার করছেন। এই যে সেলাইটা আমি সবাইকে দেখাই দিচ্ছি ভালো করে, খুবই সুন্দর নিখুঁতভাবে সেলাই করা, একটা সুতাও এদিক ওদিক হবে না। তো এখানে প্রায় 6টা কাঁথা দেখাইছি, যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার দিবেন। আর সাদা আর কালো 2টা কাঁথা একজনে অর্ডার দিয়েছিলেন, তার যদি মনে থাকে তাইলে হচ্ছে জানাতে হবে অবশ্যই, না হয় অন্য একজন নিয়ে নিতে পারে। আমাদের আসলে অর্ডার অনেক আগের ছিল, কাঁথার অর্ডার 1 মাস আগের, তো মনে নাই, এজন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্ডারের সেই লিস্টে। তো যাই হোক, যদি আপনি ভিডিও দেখে থাকেন আমাদের অবশ্যই জানাবেন, দ্রুত জানাবেন। যেহেতু কাঁথা রেডি হয়ে গেছে, আপনি জানালেই পাঠাই দেওয়া যাবে। হ্যাঁ, তাকে প্রায় 20 দিনের মতো টাইম দেওয়া হয়েছিল, 20 দিন তো ওভার হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল না, 20-25 দিন মতোই হচ্ছে। ওই তো রেডি হয়েছিল, তুমি তো আর ছিলে না, ছিলাম না, আমি বাবার বাড়িতে ছিলাম। তো যাই হোক